টানা ৩৬ বছর যাবৎ পৃথিবীর ইতিহাসে একটা আর্টিস্ট মানে ভিলেনিয়াস রোলে কাজ করে টিকে আছে কিনা তোমরা একটু দেখবে, আশা করি কাউকেই পাবে না। মনে হচ্ছে যে বুড়ো হয়ে যাচ্ছি আর সিনিয়র হয়ে যাচ্ছি, সিনিয়র সিটিজেন হয়ে যাব। এবার 60 হয়ে গেল। মনে করি যে হয়তোবা পেছনের দিনগুলো বেশ ভালো ছিল, ওইটা খুব মনে পড়ে যে কীভাবে করে ৩৬ বছর আমি ক্যারিয়ারে পার করলাম। 90তে আমার ছবি রিলিজ হয়েছিল চেতনা, আর এটা প্রায় 2026। তো সব মিলিয়ে বলবো যে মানে একটা বড় জার্নি। এই জার্নিতে স্পেশালি যারা আমার সাথে ছিলেন, আমার পরিচালক, আমার প্রযোজক, আমার দর্শক এবং সবার উপরে আমার আল্লাহ, আমার পরিবার, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ সবার যদি একটা মিছিল না হতো, সবার সমন্বয় না হতো, তাহলে অ্যাটলিস্ট একটা মিশা সওদাগর তৈরি হতো না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কারণ তোমরা হয়তো বা দেখবে যে টানা ৩৬ বছর যাবৎ পৃথিবীর ইতিহাসে একটা আর্টিস্ট মানে ভিলেনিয়াস রোলে কাজ করে টিকে আছে কিনা তোমরা একটু দেখবে, আশা করি কাউকেই পাবে না। আমার প্রথম জীবন আশা ভালোবাসা যখন আমি শুটিং করি, তো সেই থেকে এই পর্যন্তই আমি মেইন, সালমান শাহ ছিল হিরো, আমি মেইন ভিলেন ও মেইন হিরো। আজও মনে করো ছবি করে যাচ্ছি মেইন ক্যারেক্টারের। তো এর জন্য মানে বলবো যে সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি আমার পরিচালক, প্রযোজক, দর্শক, তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তো তোমাকে সন্ধানে যখন ট্যালেন্ট হান্ট ছিল, দুটো 4টে ইন্টারভিউ ছিল, মানে বাছাই হাজার হাজার ছিল তো প্রথম না, প্রথম লাখে ছিল ছবি, তারপর হাজার, তারপর শত শত এরকম। মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করে হয়েছিল যে আপনি কি নায়ক না হলে কি আপনি অভিনয় করবেন না? তো আমি বললাম না না আমার এইটার কোনো ব্যাপার না, আমার অভিনেতা। আমি প্রথম ওই ইন্টারভিউ আমি বলেছিলাম যে না, আমার অভিনেতা আমি হতে চাই। মানে যদি আমার টার্গেটে ছিল অভিনেতা হওয়ার, মানে এরকম না যে নায়ক না হলে কোনো কিছু করতে পারবো না। কাজে আমার আক্ষেপটা জীবনে প্রথমেই হয়নি। আর আমি বুঝি যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই। অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে। তো যেটা করেছি সেটাতে আমি অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি। আমার কোনো রকম ফ্রাস্ট্রেশন নেই।